আল্লাহ আমি করে ক্ষতি করতে কি আল্লাহ আল্লাহ তুমি বিচার করিও। এর জন্য অসহায় খামারির নীরব প্রতিবাদ। মাটিতে পড়ে আছে হাজার হাজার নিতর মৌমাছি, যাদের ডানায় ছিল ফুলের গন্ধ, আজ সেগুলো ডেকে আছে বিষে। প্রায় 200টি বক্স মৌমাছি গভীর রাতে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। এক রাতেই ধ্বংস হয়ে গেছে বছরের পর বছর পরিশ্রম। এই মৌমাছিগুলো শুধু মধুই তৈরি করতো না, তারা ছিল ফসলের প্রাণ, তারা পরাগায়নের নীরব সৈনিক। আজ সেই সৈনিকরাই নিশ্চিহ্ন। খামারি ব্যঙ্গে পড়েছেন, চোখ বেজা কণ্ঠে শুধু একটাই প্রশ্ন, আমার অপরাধ কি? এই ক্ষতি শুধু একজন খামারির নয়, এই ক্ষতি কৃষির, এই ক্ষতি প্রকৃতির। মাটির দিকে তাকালে বুকটা হাহাকার করে ওঠে। হাজার হাজার মৌমাছি পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, কেউই নড়ে না, কেউ আবার ফিরবেও না। ওসমান আলী একজন মধু খামারি। সরিষা ফুলের পাশে মৌমাছি পালন করেই তার সংসার চলে। এই খামারই ছিল তার একমাত্র আয়ের উৎস। এই মৌমাছিগুলোই ছিল তার পরিবারের ভরসা। কিন্তু মাত্র 2 দিনের ব্যবধানে সবকিছুই শেষ হয়ে গেছে। স্থানীয় একজন নতুন খামারি ওসমান আলীর খামারের খুব কাছেই একটা নতুন খামার খুলতে চাচ্ছিলেন। ওসমান আলী এতে বাধা দেন, কারণ এক জায়গায় পাশাপাশি 2টি খামার হলে 2 পক্ষেরই বড় ধরনের ক্ষতি হবে। তিনি অনুরোধ করেন নির্দিষ্ট দূরত্ব রেখে খামার করার জন্য, কিন্তু সেই অনুরোধই রূপ নেয় বিরুদ্ধে। কথা কাটাকাটির এক পর্যায়ে ওসমান আলীকে প্রকাশ্যে হুমকি দেয় প্রতিপক্ষ, আর পরদিন সকালেই হুমকির বাস্তব রূপ দেখে হতবাক হয়ে যান তিনি। খামারের আশেপাশে বিষ প্রয়োগ করে লক্ষ লক্ষ মৌমাছি একসাথেই মারা হয়েছে। এই মৌমাছিগুলোর কোনো শত্রু ছিল না, ওরা কারো ক্ষতিও করেনি, ওরা শুধু ফুলে ফুলে উড়ে শুধু মধুই সংগ্রহ করছিল। আজ সেই মাঠে দাঁড়িয়ে চুপচাপ কাঁদছেন ওসমান আলী। একটি বিরোধীর জেরে একজন খামারির জীবিকা ধ্বংস হয়ে গেল, নিষ্পাপ প্রাণগুলো হারিয়ে গেল চিরতরে। আসলে কি ওসমান আলী ন্যায় বিচার পাবেন? আর যদি ন্যায় বিচারও পেয়ে যান, এই অবুঝে প্রাণগুলোর মূল্য খেয়েই বা দিবে?